এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই চার্জশিট সিবিআই এর। গ্রুপ সি মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য। বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে দ্রুত চার্জ শুরু করতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে চার্জ ফ্রেম করে। এবং তারপরেই আমরা দেখলাম যে কটা চার্জশিট হয়েছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, এই তিনটি মামলায় ফাইনাল চার্জশিট জমা পড়ে গেছে। এবং যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল প্রত্যেককে সামান করা হয়েছিল, সামান করে আজকে কোর্টে সারেন্ডার করতে বলা হয়েছিল। আমরা দেখলাম কোর্টে পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য, এছাড়া আমরা দেখলাম পর্ণা বসু, সমরজিৎ আচার্য, যারা শিক্ষা দপ্তরে কাজ করে, তাদের প্রত্যেকের নামে চার্জশিট জমা পড়েছিল এবং তারা প্রত্যেকে এসে আজকে সারেন্ডার করে। এবং সারেন্ডার করার পর তারা জামিনের আবেদন জানিয়েছেন। তাদের যুক্তি, তাদের আইনজীবীদের বক্তব্য যে তদন্তর সময় তারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন। তাদের সিবিআই ডেকেছিল, সিবিআই দপ্তরে তারা গেছেন, নিজের বয়ান রেকর্ড করিয়েছেন। এবং যেহেতু সিবিআই তাদের গ্রেপ্তার করেনি, শুধু চার্জশিট জমা দিয়েছে, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ দেখিয়ে তাদের আইনজীবীর তরফে আবেদন করা হয় যে তাদের প্রত্যেককে জামিন দেওয়া হোক। এখন আদালতের নির্দেশ রিজার্ভ রাখা হয়েছে, এখনো নির্দেশ আসেনি। কিন্তু আমরা দেখলাম যে আজকে যখন এই মামলার শুনানি চলছিল, পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য প্রত্যেকেই কিন্তু আজকে কোর্টে এসে হাজিরা দেন এবং তারা সারেন্ডার করেন, যেহেতু প্রত্যেকের বিরুদ্ধে কনস্পিরেসির অভিযোগ রয়েছে। এবং তুমি জানো সিবিআই তরফে যে চার্জশিট জমা পড়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি মামলায় ফাইনাল চার্জশিট, সেই প্রত্যেক চার্জশিটেই কিন্তু সিবিআই তরফে কনস্পিরেসির অভিযোগ আনা হয়েছে এবং কিভাবে কনস্পিরেসি করে চাকরি বিক্রি করা হয়েছিল, একটা র্যাকেট কাজ করছিল, সেই তথ্য কিন্তু পেশ করা হয়েছে। এবং সেই চার্জশিট সামনে রেখেই কিন্তু আজকে আমরা দেখলাম যে সামান পাঠানো হয়েছিল, প্রত্যেকেই কিন্তু আজকে সারেন্ডার করেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে তাদের যে আবেদন, জামিনের আবেদন, সেটা গৃহীত হলো কিনা। ধন্যবাদ প্রকাশ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এসএসসি যে তালিকা প্রকাশ করেছে দাগীদের, তার মধ্যে শাসকযোগ একেবারে স্পষ্ট। সাগরের ছবি এবার আপনাদের সামনে রাখবো। দাগী শিক্ষকদের একেবারে রমরমা এসএসসির প্রকাশিত তালিকায়। সাগরের 30 থেকে 40 জনের নাম রয়েছে এসএসসির এই দাগী শিক্ষকদের তালিকায়, এমনটাই অভিযোগ বিরোধীদের। সাগরের ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডলের নাম রয়েছে এই দাগী তালিকায়। সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভুঁইয়ার নাম দাগী তালিকায়। এই দাগী তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বিশ্বনাথ জানার। তার বড় বৌমা সুষমা দাসের নামও দাগী তালিকায় রয়েছে। আমি আছি সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসা দ্বীপে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই বিলাসবহুল বাড়িটা সত্যেন জানার বাড়ি, প্রভাবশালী তৃণমূল নেতা এবং কমলপুর সমবায় সমিতির সভাপতিও তিনি। যেটা অভিযোগ, এইবারে যে এসএসসির যে দাগী তালিকা বেরিয়েছে সেখানে বিশ্বনাথ জানা এবং পুত্রবধূ সুষমা জানার নাম আছে দাগী তালিকায়। এর পাশাপাশি গ্রুপ সি পদেও নাম ছিল মিঠু জানা, সত্যেন জানার মেয়ে। প্রশ্ন উঠছে, একই বাড়ি থেকে এতজন দাগী শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম প্রকাশ্যে চলে এসেছে। সত্যেন জানা কথা বলতে সরাসরি রাজি হননি। তিনি জানিয়েছেন পর্ষদ এই দোষেই তাদের পরিবারের এতজনের দাগী তালিকায় নাম এসছে এবং বিষয়টা আদালতের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা এই ঘটনায়।